ময়মনসিংহের একাধিক আসনে নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত, কারণ জেলার 11টি আসনের বেশিরভাগই প্রধান লড়াই হচ্ছে দলীয় প্রার্থী বনাম বিদ্রোহীর মধ্যে। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করা প্রার্থী মাঠে নেমেছেন বিদ্রোহী হয়ে। অন্যদিকে 8টি আসনে দলীয় প্রার্থীর বিপরীতে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহীরা। কোথাও এই বিদ্রোহ রূপ নিয়েছে সহিংসতায়, প্রার্থীরাও বলছেন ভোটের দিন পরিস্থিতি নিয়ে তারা শঙ্কিত। এদিকে সহিংসতা ঠেকাতে সব আসনে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনগুলোতে জনমানুষের নেতা হিসাবে মিলনকে জাতীয় সংসদে দেখতে পাই, সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে কামরুল হাসান মিলনকে জামায়াতের প্রার্থী ঘোষণা করার পর তার পক্ষে মাঠে নামেন সাবেক জেলা আমির অধ্যাপক জসিমউদ্দিন। তবে কিছুদিন পর তিনি নিজেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান। জনগণের চাপের মুখে, জনগণের আশা আকাঙ্ক্ষা যে আমি নির্বাচন করি, সেই কারণে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি। জামাতের বিদ্রোহী না, আসলে উনি একসময় জামাত করতেন, এখন তো আর জামাত না। জামাতের বাইরে গিয়ে যে কেউ তো প্রার্থী হইতে পারে, তো আমি প্রার্থী হিসেবে দেখি তাদেরকে। এদিকে প্রচারণার শুরুতেই ময়মনসিংহ 1 আসনে প্রতিপক্ষের হামলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান উমর রুবেলের এক কর্মী নিহত হন। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে আসনটিতে। বিভিন্ন ঘটনায় বিএনপির প্রার্থী এমরান সালে প্রিন্সের সঙ্গে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। তাদের আরেকজন কর্মী আঘাতে দায়ের আঘাতে পুলিশ কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে ভোট কেন্দ্রে যাওয়াতে কোনো ধরনের সহিংসতা হতে পারে কিনা। প্রার্থী হয়েছেন ভালো কথা, কিন্তু যে একটা মিথ্যা প্রচারণা, একটা প্রোপাগান্ডা, এটাই মনে হয় তাদের নির্বাচনের মুখ্য এজেন্ডা। আমরা এগুলোকে সব ছাপিয়ে একটা উৎসব মুখর পরিবেশে একটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কাজ করছি। ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে রেল লাইন তুলে ফেলে বিক্ষুব্ধরা। অন্যদিকে ময়মনসিংহ 11 ভালুকা আসনে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বীও বিএনপির বিদ্রোহী প্রার্থী। সেখানে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাধাগ্রস্ত যে করছে আমাদের প্রতিবাদ, আমরা রাস্তায় নামবো। আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমরা পুরোটা দখল করবো। আমরা কোনো কিছু ছাড়বো না। তো আমরা দমে যাওয়ার কোনো মানুষ না। ভোটের দিন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গুরুত্বপূর্ণ আসন হিসেবে হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও, ভালুকা ও গৌরীপুর সহ সব আসনে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুষ্কৃতিকারী যারা আছেন, এই নির্বাচনকে ভণ্ডুল করার যদি কোনো রকম আমরা আপনাদের অ্যাকশন দেখতে পারি, সাথে সাথে সেটার কাউন্টার অ্যাকশন হিসেবে আমাদেরকে সাথেই আমাদেরকে দেখতে পাবেন। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সবাইকে নিয়ে এমনভাবে ডিপ্লয়েড করা হয়েছে যাতে করে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে যে সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা ওই কেন্দ্রে দ্রুত রেসপন্স করতে পারি। 239 বছর আগে বিদ্রোহ দমনের কেন্দ্রবিন্দু হিসেবে এই অঞ্চলের এই ময়মনসিংহ জেলা গঠন করা হয়। ঐতিহ্যগতভাবেই এই এলাকার মানুষ বিদ্রোহী। এই বিদ্রোহী স্বভাব যাতে আসছে নির্বাচনে কোনো সহিংসতার রূপ না নেয়, সেজন্য কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন ছাড় দেয়া হবে না কোনো দুষ্কৃতিকারীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।